চাকরি আছে কিন্তু বেতন নেই। মানুষ দিনরাত কাজ করে তবুও হা করে বসে থাকে বেতনের আশায়। আধুনিক দাসপ্রথার নতুন নাম বাংলাদেশ। গার্মেন্টস সেক্টরে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন। তাদের ঘামেই তৈরি হয় আমাদের রপ্তানি আয়। কিন্তু আপনি জানেন কি, তাদের অনেকেই 2-3 মাস ধরে বেতন পান না, অনেকেই ঈদের বোনাস পাননি। একজন শ্রমিক বলেছিলেন, বাচ্চার দুধ কেনার টাকা নেই, অথচ আমি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করি। প্রতি মাসেই খবর হয় শ্রমিক রাস্তায় বিক্ষোভ করছে, সড়ক অবরোধ করছে। কেন? কারণ তাদের প্রাপ্য অর্থ চুরি করে নিচ্ছে কিছু মালিক। কারখানা বন্ধ, বেতন নেই, তবু সরকার চুপ। আর মালিকেরা বিদেশে ভ্রমণ করে। এটা শুধু গার্মেন্টসেই না, চুক্তিভিত্তিক স্বাস্থ্য সহকারীরা মাসে 8 থেকে 10,000 টাকার চাকরি করেন, সেটাও সময় মতো মেলে না। এনজিও কর্মীরা এলাকায় স্বাস্থ্যসেবা দেন, নারী সচেতনতা বাড়ান, অথচ তাদেরকে বেতন দিতে দেরি হয় মাসের পর মাস। এই কি হলো সামাজিক উন্নয়ন? এটাই কি মানব সম্পদ গড়ার বাংলাদেশ? একজন মানুষ চাকরি করে, ঠিক সময়ে অফিস যায়, তবুও মাস শেষে যদি তার পকেটে 1 টাকাও না থাকে, তাহলে সেই চাকরি আর চাকরি থাকে না, তা হয় শোষণের জাল। অনেক পরিবার 2 মাস ধরে ঘর ভাড়া দিতে পারছে না। কেউ কেউ শিশুদের স্কুল থেকে তুলে নিচ্ছে, বাজার করছে বাকিতে। একজন রিক্সাওয়ালা দিন শেষে 500 টাকা না পেলে খেতে পারে না। একজন চা দোকানদার যদি বেচাকেনা না হয়, রাতে ঘরে খিচুড়িও জোটে না। কিন্তু একটা চাকরিজীবী যদি মাস শেষে বেতন না পায়, সে তো আরও বিপদে। চাকরিটাও ছাড়তে পারছে না, থাকতেও পারছে না, সে যেন জীবন্ত লাশ। সরকারি প্রজেক্টে যারা কাজ করে, যেমন ফিল্ড লেভেলের কর্মচারী, স্বাস্থ্য সহকারী, ইউনিয়ন পরিষদের চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের বেতন আসতে দেরি হয় 3 থেকে 4 মাস। আর তাদের না আছে ছুটি, না আছে চিকিৎসা সুবিধা। কিন্তু সেই অফিসের বসদের গাড়ির তেল, এয়ার কন্ডিশন, মিটিংয়ের খরচ ঠিকই চলে। এই মানুষগুলো অপরাধী নয়, তারা চুরি করে না, তারা ঘুষ খায় না, তারা শুধু কাজ করে আর অপেক্ষা করে কবে বেতন পাবো। তারা স্বপ্ন দেখে, এই মাসে হয়তো ঘর ভাড়া দিতে পারবো। একদিকে মালিকদের বাড়ি গাড়ি, বিদেশ সফর, অন্যদিকে কর্মীদের খালি থালা, বন্ধ গ্যাসের চুলা। এটাই কি আমাদের ন্যায্যতা? এটাই কি আমাদের শ্রমের দাম? সরকার কাকে রক্ষা করছে, মালিকদের নাকি শ্রমিকদের? কেন এমন নিয়ম করা হচ্ছে যেখানে বেতন ছাড়া মানুষ খাটতে বাধ্য হয়? মানবাধিকার কি শুধু সেমিনারে আলোচনা করার বিষয়, নাকি বাস্তব জীবনে প্রয়োগ করারও দরকার আছে? চাকরি যদি মানুষের ঘামকে মূল্য না দেয়, সেই চাকরি দাসত্বের চেয়েও ভয়ঙ্কর। আজ এই অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ালে আগামীকাল আমাদের সন্তানরাও হবে এই ব্যবস্থার শিকার। যখন সময় মতো অফিসে না গেলে সাসপেনশন হয়, তখন সময় মতো বেতন না দিলে কেন কিছুই হয় না? মানুষ যদি মাসে 30 দিন কাজ করে, তবে কেন মাস শেষে তার পকেট থাকে শূন্য? মালিকরা বলে টাকা নেই, কিন্তু তাদের ঘরে নতুন গাড়ি আসে কিভাবে? বিদেশ ভ্রমণের খরচ আসে কোথা থেকে? বেতন চাইলে শ্রমিক হয় অশান্ত, অধিকার চাইলে কর্মচারী বিদ্রোহী। কিন্তু মাসের পর মাস বেতন না দিলেও মালিক সম্মানিত ব্যক্তি। দুর্নীতির টাকায় রাজপ্রাসাদ হয়, কিন্তু এক কর্মী তার সন্তানের জন্য ওষুধও কিনতে পারছে না। এটাই কি মানবতা? পত্রিকায় বড় বড় হেডলাইন, অর্থনীতির অগ্রগতি, কিন্তু গরিবের পকেটে 1 টাকাও নেই। এই উন্নয়ন কার জন্য? চাকরি আছে শুনে মানুষ খুশি হয়, কিন্তু কেউ দেখে না সেই চাকরি আসলে কতটা ভয়ঙ্কর। যেখানে সময়, শ্রম, ঘাম সব দেওয়া হয়, কিন্তু মূল্য দেওয়া হয় না। ঈদের সময় আমরা পরিবারের মুখে হাসি চাই, কিন্তু যাদের বেতন আসে না, তাদের ঘরে ঈদ আসে না, আসে অপমান। এদেশ যদি শ্রমিকের ঘামে গড়ে ওঠে, তবে সেই শ্রমিক আজ অভুক্ত কেন? প্রতিদিন কাজ করেও যদি কেউ কাঁদে, মাস শেষে টাকা না পেয়ে যদি সংসার ভাঙে, তবে সেটা চাকরি নয়, সেটা রাষ্ট্রের ব্যর্থতা।